রোবোটিক অ্যাফার্মেশন এমন সহজ সরল এক পদ্ধতি যা আপনারা আপনাদের যে কোনো ইচ্ছে পূরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। রোবোটিক অ্যাফার্মেশন কিভাবে বলবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, আজ সেই সম্পর্কেই বলবো। অন্য যেসব অ্যাফার্মেশন আপনারা প্র্যাকটিস করেন সেগুলোর যেমন একটা নির্দিষ্ট দিন থাকে যে এতদিন করতে হবে, এক্ষেত্রে কিন্তু কোনো সময় নির্দিষ্ট নেই। আপনারা যখন খুশি করতে পারেন, যতদিন খুশি করতে পারেন, এবং এই পদ্ধতি খুবই সহজ, মানে খুব সহজভাবে আপনার ইচ্ছেকে চেতন মন থেকে অবচেতন মনে পৌঁছে দেওয়ার কাজ করে এই অ্যাফার্মেশন। যেমন দেখবেন যে টিভিতে আমরা যখন কোনো অ্যাড দেখি, দীর্ঘদিন সেই অ্যাড আমাদের চোখের সামনে আসার ফলে আমাদের অবচেতন মনে তার একটা স্থায়ী জায়গা হয়ে যায়, এবং আজ থেকে 10 বছর 15 বছর পরেও আমরা অ্যাডের সেই ট্যাগলাইনগুলো কিন্তু ভুলি না, আমাদের খুব সুন্দরভাবে সেগুলো মনে থাকে। যেমন এখনই যদি আমি বলি যে 2 মিনিটে কি তৈরি হয়, সাথে সাথে আপনাদের চোখের সামনে কিন্তু একটি নামি ব্র্যান্ডের নুডলসের ছবি ভেসে উঠবে, তার প্যাকেটের ছবিও ভেসে উঠবে। কারণ রিপিটেশন, বারবার সেই অ্যাড আপনার চোখের সামনে আসার ফলে সেই অ্যাড আপনার মনের মধ্যে খুব ভালোভাবে জায়গা করে নেয়। কিন্তু সবসময় কিন্তু আমরা মন দিয়ে সেই অ্যাড শুনি না, কিন্তু কানে যেতে 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 সেই অ্যাডের একটা আলাদা জায়গা হয়ে যায় আমাদের মনের মধ্যে। ঠিক তেমনি রোবোটিক অ্যাফার্মেশনও তাই। এর জন্য আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আপনার ইচ্ছাকে রোবটের মতন বারবার বলে যেতে হবে, আর কিচ্ছু না। মানে যখন আপনি ঘুরছেন ফিরছেন, অন্য কাজ করছেন, তার ফাঁকে আপনি মনে মনে সেই ইচ্ছাকে বলতে থাকবেন যে জিনিস আপনি পেতে চাইছেন। ধরুন আপনার একটা ভালো চাকরির দরকার, তাহলে আপনি কি বলবেন? যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার মনের মতন চাকরি পেয়ে গেছি। এই কথাটাই বারবার বলতে থাকুন। ঘুরছেন ফিরছেন, অন্য কাজ করছেন, তার ফাঁকেও আপনার মনের মধ্যে যেন এই কথাটা চলতে থাকে, এবং রেগুলার এই অ্যাফার্মেশন বলতে বলতে এই অ্যাফার্মেশন কিন্তু আপনার চেতন মন থেকে অবচেতন মনে পৌঁছে যাবে। তো রেগুলার এই অ্যাফার্মেশনটা বলতে থাকুন। কতদিন করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, যতদিন আপনার ইচ্ছা পূরণ না হচ্ছে ততদিন আপনি বলতে থাকুন। যখনই আমাদের কোনো ইচ্ছা অবচেতন মনে পৌঁছে যায়, তারপরে কিন্তু ইউনিভার্স আমাদের সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে দেয়। তো এই অ্যাফার্মেশন কিন্তু এভাবেই কাজ করে, এবং এই অ্যাফার্মেশন যে কাজ করে তার আরো একটা কারণ হচ্ছে, এইভাবে যখন আমরা কোনো কথা রেগুলার বলতে থাকি, আমাদের কিন্তু সে ব্যাপারে কোনো এক্সপেকটেশন থাকে না যে এখনই আমার এই কাজটা হবে, আমার এখনই এই জিনিসটা চাই। কারণ আমরা অত সিরিয়াসলি কোনো কিছু ম্যানিফেস্ট করছি না, আমরা একদম সহজ সরল পদ্ধতি অবলম্বন করেছি, যার জন্য আমাদের এক্সপেকটেশনটা অনেক কম থাকে যে আমার ইচ্ছে কবে পূরণ হবে, কবে পূরণ হবে, এরকম কোনো চিন্তা কিন্তু আমাদের মনের মধ্যে থাকে না। তার ফলে আমাদের ইচ্ছা পূরণ হওয়ার রাস্তা কিন্তু অনেকটা ক্লিয়ার থাকে। কারণ যখন আমরা অত্যাধিক টেনশন করতে থাকি যে কবে আমাদের ইচ্ছা পূরণ হবে, কবে আমাদের ইচ্ছা পূরণ হবে, আমাদের মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা কাজ করতে থাকে, হয়তো আমার ইচ্ছা পূরণ হবে না, মানে একটা সংশয় সন্দেহ থাকে যে আমার ইচ্ছা হয়তো নাও পূরণ হতে পারে, আমার টেকনিকে কোনো ভুল থাকতে পারে। এইরকম বিভিন্ন নেগেটিভ চিন্তা কিন্তু আমাদের মাথায় আসতে থাকে, তার ফলে আমাদের ইচ্ছা পূরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। মানে আমাদের কোনো কিছু পেতে বেশ সময় লেগে যায়, যতদিনে পাওয়ার কথা তার থেকেও বেশি সময় লেগে যায়, যেহেতু আমরা ওটা নিয়ে অত্যাধিক চিন্তা করতে থাকি, লেট গো করি না। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো ব্যাপার নেই। আপনি যেমন দিনের অন্য অনেক কাজ আপনার অবচেতন মনের দ্বারাই করে থাকেন, সেই যে কাজগুলো আপনার দীর্ঘদিন করতে করতে হ্যাবিট হয়ে গেছে, সেই কাজগুলোর জন্য আলাদা আপনাকে চিন্তা ভাবনা করতে হয় না, সেই কাজগুলো আপনি রোবটের মতনই করতে থাকেন। আর ঠিক সেই রকমই কিন্তু এই অ্যাফার্মেশনও, যে রোবটের মতন খালি বলতে থাকবেন, এর জন্য আলাদা কোনো চিন্তা ভাবনার দরকার নেই, আলাদা কোনো জায়গার দরকার নেই,
আলাদা কোনো সময়ের দরকার নেই, এবং এটাও আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু এই অ্যাফার্মেশন কাজ করে। যে কোনো একটা অ্যাফার্মেশন সেট করবেন, অনেক কিছু নিয়ে কিন্তু চিন্তা করবেন না, অনেক কিছু বলার চেষ্টাও করবেন না। যে কোনো একটা অ্যাফার্মেশন ঠিক করে নেবেন এবং সেটাই বলবেন। সেটা যখন ফুলফিল হয়ে যাবে তখন আপনি দরকার হলে আবার অন্য কোনো কিছু নিয়েও করতে পারেন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।